ভবানীপুরে শুভেন্দু যদি জেতে 20,000 ভোটে জিতবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেতেন 2 থেকে 3,000 ভোটে জিতবেন। এর বাইরে কিছু হবে না। লড়াই সহজ হবে না দিদিমণি, সেটা নিজেই বুঝতে পারছেন। বুঝতে পেরেই তো বলছেন যে আমি এক ভোটে হলেও জিতবো। আরে মুখ্যমন্ত্রী কখনো বলেন আমি এক ভোটে হলেও জিতবো? এটাই তার প্রমাণ যে দিদিমণি খুব একটা স্বস্তিতে নেই। ওই সব থেকে বড় চমক তো খাদ্য চোর বালু আবার প্রার্থী হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যুক্ত ছিল সে অঙ্কিত অধিকারীর বাবা পরেশ অধিকারী, সে প্রার্থী হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী হতে পারতেন, কেন হলেন না সেটা তৃণমূল বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফ্লুয়েন্স থাকলে বালু প্রার্থী হতো না, পরেশ অধিকারী প্রার্থী হতো না, এটা পরিষ্কার। কুণাল ঘোষকেও প্রার্থী করতেন না, ব্রাত্য বসুকেও প্রার্থী করতেন না। অসিত মজুমদার চেষ্টা করবে দেবাংশুকে বিপদে ফেলতে, এগুলো হবে সব। মমতা বন্দ্যোপাধ্যায় স্নায়ু ধরে রাখতে পারছেন না, প্রেস কনফারেন্স করতে 30 মিনিট এমন বললেন যেন জনসভায় ভাষণ দিচ্ছেন, তারপরে তালিকা প্রকাশ করলেন। শুভেন্দুর খুব একটা চাপের কিছু নেই, কারণ নন্দীগ্রাম ও যেভাবে চেনে অন্যান্যরা তো চেনে না। স্বাভাবিক, উনি তো এসআইআর হবে এটা ভাবেননি। এসআইআর ভেবেছিলেন বাতিল করে দেবেন, সেটাও করতে পারলেন না। 2025-এর তালিকাতে ভোটটাও হলো না। তারপর নির্বাচন কমিশন পুরো প্রশাসনের খোল লঞ্চে বদল করে দিচ্ছে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, হিন্দু ভোটের একজোট হওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অশনি সংকেত। তৃণমূলের কাছে শহরাঞ্চলের কোনো সিট একেবারেই কেক ওয়াক নয়। এবার দাঁড়ালাম জিতে গেলাম, আর 21 সালের মতো ফলাফল এবার কোথাও হবে না। প্রার্থী ভালো হয়েছে রুদ্রনীল, শিবপুরের ঘরের ছেলে। উত্তরপাড়া কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায় যতই লড়াই করুন না কেন, এবারের লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির। তাই সিপিএম সমর্থকরা সিপিএম কে ভোট দেবেন না, এবার লড়াইটা একটু টাফ হবে। যদিও সজল ডাকাপোক্ষ ছেড়ে, বড়নগরের জমি ছেড়ে যায়নি। সজল জিতলে পরে আমি ব্যক্তিগতভাবে খুশি হব, দীর্ঘদিনের পরিচিত। প্রার্থী ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি 294টাই প্রার্থী, সেই একই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুর প্রেস্টিজ ফাইট, কিন্তু নন্দীগ্রামে একই অবস্থা শাসক দলের। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে কার্যত ছাড় দিয়ে দিল। আমার সঙ্গে রয়েছেন অর্কবাবু সরকার, সাংবাদিক, কথা বলবো স্যারের সাথে। একে তো ছাড় দিয়ে দিল, শুভেন্দু অধিকারীকে তো নন্দীগ্রামে ছেড়ে দিল, ভবানীপুরে তাহলে কি ফাইট হবে? না না, ছেড়ে দিলেও বলাটা ঠিক নয়। প্রার্থী একজন হয়েছেন তৃণমূলের, তৃণমূলের ভোটটা তো পাবেন। আর কোনো লড়াই খুব সহজ নয়। কে প্রার্থী হলো তার থেকে বড় কথা, ভোটটা হয় সিম্বলে। তৃণমূলের সিম্বলে যারা তৃণমূলের সমর্থক ভোট দেবেন, বিজেপির সিম্বলে বিজেপির সমর্থকরা ভোট দেবেন। সেখানকার শুভেন্দুর এক দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীকেই ওরা প্রার্থী করেছে। সেদিক থেকে অন্য কোনো বড় নামকে ওখানে নিয়ে যাওয়া হয়নি এবং তারা যেতেও চায়নি। শুভেন্দুর খুব একটা চাপের কিছু নেই, কারণ নন্দীগ্রাম ও যেভাবে চেনে অন্যান্যরা তো চেনে না। তবে নির্বাচনী লড়াই কখনোই হালকাভাবে নিতে নেই। ভবানীপুরটা কি হবে? ভবানীপুরে শুভেন্দু যদি জেতে 20,000 ভোটে জিতবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেতেন 2 থেকে 3,000 ভোটে জিতবেন। এর বাইরে কিছু হবে না। আচ্ছা, এই উত্তরপাড়া কি হবে, যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আর মীনাক্ষী মুখার্জি এখনো পর্যন্ত যার নাম সিপিএম কোথাও কিছু করতে পারবে না। হ্যাঁ, একটা দুটো আসন পেতে পারে মুর্শিদাবাদ অঞ্চলে, এখানে শীর্ষ কে হোক। ওরা রানীনগর কেন্দ্রে এগিয়ে ছিল লোকসভার ভোটের নিরিখে। ওইরকম একটা দুটো আসন ওরা পেতে পারে, শূন্যের গেরো হয়তো কাটবে এবার। কিন্তু উত্তরপাড়া কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায় যতই লড়াই করুন না কেন, এবারের লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির। তাই সিপিএম সমর্থকরা সিপিএম কে ভোট দেবেন না এবার। যারা তৃণমূলের মীনাক্ষী মুখার্জি একটা নাম, নাম হলেও কিছু হয় না, এবার সিপিএম এর পালে তো কোনো বাতাস নেই। যারা তৃণমূল বিরোধী ভোটার তারা সিপিএম কে ভোটটা দিয়ে নষ্ট করবেন না ভোট, কারণ সিপিএম কে ভোট দেওয়ার অর্থ হলো তৃণমূল বিরোধী ভোটটা ভাগ হয়ে যাওয়া, এতে তৃণমূলেরই সুবিধা হবে। তাই যারা তৃণমূলকে হাঁটাতে চান তারা ঠিক ভোটটা ঠিক জায়গাতেই দেবেন। লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের, সিপিএম এর এখানে কোনো ভূমিকা নেই। শিবপুরে কি হবে, যেখানে রুদ্রনীল ঘোষ প্রার্থী ভালো হয়েছে রুদ্রনীল, শিবপুরের ঘরের ছেলে। রানা চ্যাটার্জিও তৃণমূলের ভালো ডাক্তার প্রার্থী। মনোজ তিওয়ারির নামে তো অনেক অভিযোগ ছিল, সেই জন্য ওকে প্রার্থী করা হয়নি।
এবার শহরাঞ্চল এই সমস্ত কেন্দ্রগুলোতে শিবপুর তো হাওড়ার প্রাণ কেন্দ্র, সেখানে জবরদস্ত লড়াই হবে। তৃণমূলের কাছে শহরাঞ্চলের কোনো সিট একেবারেই কেক ওয়াক নয়। এবার দাঁড়ালাম, জিতে গেলাম, আর 21 সালের মতো ফলাফল এবার কোথাও হবে না। বরানগরে কি হবে? একদম সায়ন্তিকা ভার্সেস সজল ঘোষ, সায়নদীপ সিপিএম এরও ক্যান্ডিডেট। ওখানে তৃণমূল বিরোধী ভোটটা সায়নদীপ কিছুটা কাটবে, সজলের লড়াইটা একটু টাফ হবে। যদিও সজল ডাকাপোক্য ছেড়ে, বরানগরের জমি ছেড়ে যায়নি। সজল জিতলে পরে আমি ব্যক্তিগতভাবে খুশি হব, দীর্ঘদিনের পরিচিত, আমার বন্ধুস্থানীয়। এখন মনে হওয়ার মতো কিছু নেই। আমার প্রথম প্রশ্ন তো নির্বাচনটা আদৌ হবে কিনা, কেন মনে হচ্ছে? কারণ এত ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। 9 তারিখ হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তারপর থেকে একটা নামও ভোটার তালিকায় উঠবে না। তখনও পর্যন্ত 20 লক্ষের কাছাকাছি নাম বিবেচনাধীন থাকবে। তা এত মানুষের নাম বিবেচনাধীন থাকার পর কি করে একটা নির্বাচন হতে পারে অসম্পূর্ণ ভোটার তালিকা দেখে, আমি তো বুঝতে পারছি না। দু দফায় ভোট করাবে নির্বাচন কমিশন, তো টার্গেট নিয়ে। না, কমিশন তা সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্টে যাবে সবাই, হাইকোর্টেও যাবে, বিকাশ বাবুরা যাবে, এই সায়ন টায়ন সব যাচ্ছেন। আমার মনে হয় নওশাদও গেছে। পূর্ণাঙ্গ তালিকাতেই ভোট হোক। ভোট যদি 1 বছর পিছিয়ে যায়, মহাভারত কিন্তু অশুদ্ধ হবে না। তাতে লোকভবনের নিয়ন্ত্রণে চলে যাবে রাজ্যের প্রশাসন। এই প্রশাসন তখন দুষ্টের দমন শিষ্টের পালন করবে। গুন্ডা বদমাইশরা। এবারে আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, কাল যখন প্রার্থী লিস্ট ঘোষণা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কগ্রস্ত মনে হচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় স্নায়ু ধরে রাখতে পারছেন না। প্রেস কনফারেন্স করতে 30 মিনিট এমন বললেন যেন জনসভায় ভাষণ দিচ্ছেন, তারপরে তালিকা প্রকাশ করলেন। স্বাভাবিক, উনি তো এসআইআর হবে এটা ভাবেননি। এসআইআর ভেবেছিলেন বাতিল করে দেবেন, সেটাও করতে পারলেন না। 2025-এর তালিকাতে ভোটটাও হলো না। তারপর নির্বাচন কমিশন পুরো প্রশাসনের খোল লঞ্চে বদল করে দিচ্ছে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, হিন্দু ভোটের একজোট হওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অশনি সংকেত। একদম শুনতে চাইলেন না যে শুভেন্দু অধিকারী উনার বিরুদ্ধে প্রার্থী। উনি বললেন আমি কোনো প্রার্থী সম্বন্ধে বা কোনো অন্য পার্টি সম্বন্ধে কিছু কথা বলবো না। ভবানীপুর আমি সারা মাস থাকি, সারা বছর থাকি। আর থাকেন তো, উনি তো ওখানেই জন্মেছেন, ওখানেই বড় হয়েছেন, ওখানেই ওনার স্কুল কলেজ সবকিছু। উনি তো ঘরের মেয়ে ওখানে। লড়াই হোক না, গণতান্ত্রিক পদ্ধতির লড়াই হোক। উনি এত কনফিডেন্ট যদি থাকেন, তাহলে 5 বার বিএলওদের সঙ্গে বৈঠক করলেন কেন ভবানীপুর নিয়ে? এত তো নাম বাদ গেছে, অ্যাডজুডিকেশনেও 14,000-এর মতো নাম আছে। লড়াই সহজ হবে না দিদিমণি, সেটা নিজেই বুঝতে পারছেন। বুঝতে পেরেই তো বলছেন যে আমি 1 ভোটে হলেও জিতবো। আরে মুখ্যমন্ত্রী কখনো বলেন আমি 1 ভোটে হলেও জিতবো? এটাই তার প্রমাণ যে দিদিমণি খুব একটা স্বস্তিতে নেই। আরেকটা বিষয় হচ্ছে, তৃণমূলের প্রার্থী তালিকায় সেরকম ভাবে চমক দেখলাম না। না, চমকের কি আছে? হয়েছে অনেকে প্রার্থী হয়েছে। সব থেকে বড় চমক তো খাদ্য চোর বালু আবার প্রার্থী হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যুক্ত ছিল সে অঙ্কিত অধিকারীর বাবা পরেশ অধিকারী, সে প্রার্থী হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী হতে পারতেন, কেন হলেন না সেটা তৃণমূল বলতে পারবে। শওকাত মোল্লাটা অবাক হয়ে গেছেন ওটা নওশাদের। ওটা 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 ওই জাহাঙ্গীর করিয়েছে অভিষেককে দিয়ে। শওকাত মোল্লার কেন্দ্রটা বদল করেছে। ওটা জাহাঙ্গীরের খেলা। অভিষেক তো জাহাঙ্গীরকে খুব তোল্লা দেয়, ফলতা থেকে অত লিড পায়। জাহাঙ্গীর হয়তো অভিষেককে বলেছে যে শওকাতকে নিয়ে আসো ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে। কি মনে হচ্ছে ওখানে কি হবে? খুব লড়াই হবে। ফাটাফাটি। লড়াই হবে। ভাঙড়ে তো ভোটারই খুনোখুনি হয়, সেটা না হওয়াই ভালো। অনেক মানুষের লাশের উপর যে রাজনীতি হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, তারকেশ্বর কি হবে? সন্তু পান দাঁড়িয়েছে, বলতে পারবো না। তারকেশ্বর নিয়ে আমার খুব একটা কোনো আইডিয়া নেই। এবার কোনো কেন্দ্রেই কারুর পক্ষে লড়াই সোজা হবে না। দেবাংশু ভট্টাচার্য, যেখানে কালকে দেখলাম আমরা। দেবাংশু ভালো কথা বলে, সংগঠনটাও বোঝে, একটা স্বীকৃতি ওকে দল দিয়েছে। এবার নির্বাচনী ময়দানে ওকে বুঝে নিতে হবে। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা সামলে অসিত মজুমদার চেষ্টা করবে দেবাংশুকে বিপদে ফেলতে। এগুলো হবে সব। কুণাল ঘোষ বেলেঘাটায় শুনে কি অবাক হয়ে গেছিলেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেকের নয়। অভিষেকের প্রার্থী ছিলেন জীবন সাহা। তো জীবন সাহা তো খুব মুষড়ে পড়েছেন। কুণাল তো বিজেপি তো আছেই, বিরোধী দল। আগে জীবন সাহা, পরেশ পাল, স্বপন সমাদ্দার, এই ত্রিমুখী অন্তর্ঘাতকে কিভাবে সামলান
সেটাই সব থেকে বড় কথা। এই কুণাল ঘোষের প্রার্থী পরেশ পাল দীর্ঘদিনের সঙ্গী, তাকে সরিয়ে একদম কুণাল ঘোষকে নিলেন। পরেশ পালকে বলা হচ্ছে নাকি অসুস্থ। হ্যাঁ, পরেশ পাল অসুস্থ ঠিকই, অশোক দেব খুব সুস্থ। অশোক দেবের তো অনেক বয়স হয়েছে। শোভন দেব খুব ফিট লোক। শোভনদাকে তো বারবার কেন্দ্র বদল করতে হয়, কখনো ভবানীপুর, কখনো খড়দা, আবার বালিগঞ্জ। আর শোভনদাকে নিয়ে পিং পং বল খেলে। শোভনদা ভদ্রলোক, দিদির দীর্ঘদিনের সঙ্গী, গুরুত্ব পাননি দলে, আছেন, আর কি করবেন, রাজনীতির লোক, রাজনীতি করবেন। অভিনয় জগতের যারা শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলো করে থাকতো, তারা কি একটু শিক্ষা পেলো যে এইবারে আর সেলিব্রিটি মুখ বা মমতা তারা বন্দ্যোপাধ্যায় নিজেরাই দাঁড়াতে চায়নি, ভয় পেয়েছে। যদি গণেশ উল্টে যায় তখন কি হবে? এর থেকে ভালো নাচ গান অভিনয় নিয়ে আছি থাকি, যেচে আমি কেন বাঁশ নিতে যাবো? তারা ভয় পেয়েছে। হ্যাঁ, ভয় পেয়েছে। হাওয়া এবার সে পরিবর্তন হবে, এটা কি হাওয়া চলছে এরকমই? চোরা হাওয়া চলছে। আগামী দিনে সেই চোরা হাওয়া সুনামিতে যদি রূপান্তরিত হয়, তাহলে বাংলায় পরিবর্তন হবে। এই যে একাধিক অফিসার চেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায় তো কমিশনারকে চিঠি দিচ্ছে। তো উনি চিঠি দিলে কি হবে? কমিশন যেটা মনে করছে সেটা করবে। সুষ্ঠু, অবাধ, রক্তপাতের নির্বাচনের স্বার্থে যা যা করণীয় কমিশনকে সেটা করতে হবে। রাষ্ট্রপতি শাসনের মতোই অফিসার বদল হচ্ছে, তাতেও নাকি এত দ্রুত হয় না। তা বলতে পারবো না, দিদিমণি বলছেন। কমিশন সমস্ত অফিসারদের সম্পর্কে তথ্য নিয়েছে, যারা অবসরের পরেও সরকারি কাজ করছেন, এক্সটেনশনে আছেন, এবং উপদেষ্টারা কেন আছেন, তাদের কি কাজ, এই সব নিচ্ছেন। প্রয়োজনে ডিআই 5 জন ডিআইজি কে বদল করা হয়েছে, বা ডিএম দের বদলি হবে, তারপর আইসিওসি দের বদলি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 225টার উপরে সিট পাবো, 226টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 250 প্লাস। মানে তো বলতে পারি যে 294টা আসন পাবো, তাতে কি হয়? এগুলো বলতে হয় কর্মীদের, সমর্থকদের মনোবল। আসনের পার্থক্য এতটা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় অত ভাবনা চিন্তা করে বলেন না। ওনার মনে হয়েছে 2026 তে 226 বলে দিয়েছেন, ভেবেছেন এটা ছন্দে মিল করে কিছু বললেন। এসব নিয়ে আর কিছু না। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে, এখনো তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখলেন আমরা সম্পূর্ণ তালিকা প্রকাশ করে দিলাম, এখনো তো বিজেপি প্রকাশ করতে পারেনি। বিজেপির মতো করবে, ওনার বিজেপির তালিকা নিয়ে ওনার এত কি আছে? অন্যান্য দল কেউ বিজেপিও আজকালকের মধ্যে করে দেবে তালিকা। ওনার তো উনি আর অভিষেক আর প্রতীক জৈন মিলে করেন। বিজেপির একটা সিস্টেম আছে, শেষ পর্যন্ত ওরা প্রধানমন্ত্রীর টেবিলে যায়, প্রধানমন্ত্রী সেটাকে দেখেন, তারপরে ছাড়পত্র দেওয়া হয়। এভাবে হয় না। ওটা তো পলিটিক্যাল পার্টি নয়, ওটা তো একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি। বিজেপি তো একটা পলিটিক্যাল পার্টি, বামফ্রন্ট, সিপিএম তো একটা পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির মতো করে। 26-এর ইলেকশন, আপনি তো দীর্ঘদিন ইলেকশন দেখছেন, 26-এর ইলেকশন কোথাও কি 2021-এর থেকে আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। এবার কমিশন একদম প্রতিজ্ঞা করে এসেছে যে পশ্চিমবঙ্গে এমন ভাবে ভোট তারা করবে যাতে মাছি গলতে না পারে। মাছি গলতে না মানে মানুষ উৎসবের মেজাজে ভোট দেবে, কিন্তু ভোট লুট বন্ধ করা, ভোটের আগের দিন রাতে বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি থেকে পরিচয়পত্র নিয়ে নেওয়া, গণনা কেন্দ্রে বিরোধী এজেন্টদের উঠিয়ে দেওয়া, এগুলো করতে পারবে না। এবং সেটা কমিশন করবার জন্য বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে করানো কমিশনের কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করেছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আশা করব পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে একটা রক্ত ঝরবে না, কোনো মায়ের কোল খালি হবে না। যার যাকে ইচ্ছা ভোট দেবেন, ভোটটা দেবেন। তৃণমূলের প্রার্থী তালিকা দেখে আপনার কি মনে হলো শেষ পর্যন্ত, যে কার ইনফ্লুয়েন্স বেশি? মমতা বন্দ্যোপাধ্যায়। না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফ্লুয়েন্স থাকলে বালু প্রার্থী হতো না, পরেশ অধিকারী প্রার্থী হতো না, এটা পরিষ্কার। কুণাল ঘোষকেও প্রার্থী করতেন না, ব্রাত্য বসুকেও প্রার্থী করতেন না। চন্দ্রিমার টিকিট কাটা যাবে তো শুনছিলাম, তো টিকিট পেয়েছেন, এটাও দিদিমণির জন্যই হয়েছে। শশী পাজা পেলেন ওই ব্রিগেড সমাবেশের বিজেপির দিন, ওই যে কাণ্ড কারখানা হলো, নাটক হলো, ওইটাকে সামনে রেখে সিম্প্যাথি করবার জন্য পেয়েছেন, নাথিং এলস।